আজকে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে। এই গাড়িটাতে হলো আমাদের একজন মহিলা সংসদ সদস্য ছিল, আমাদের মৃত আপু ছিল, অন্য মহিলারা ছিল, সার্জিস ভাই ছিল, সামনে পিছনে শত শত পুলিশ প্রোটেকশন, পুলিশের মতো চলে যাচ্ছে আর সন্ত্রাসীরা গাড়ি ভাঙচুর করছে। এমনকি পিছনে আমাদের এমপি মহোদয় ডক্টর আতিক মুজাহিদ স্যারের গাড়ি ছিল। তো সংসদের হলো কি স্টিকার লাগানো, এই গাড়িটাতে হামলা করতেছে, যেখানে সংসদ সদস্যরা আসলে নিরাপদ না। দুইজন সংসদ সদস্য এই বহরে, সংসদ সদস্যরা যে জায়গায় নিরাপদ না, সেই জায়গায় আপনার আমার তো কোনো নিরাপত্তার প্রশ্নে উঠে না। সাধারণ মানুষ তো আমাদেরকে আজকে কথা হয়েছে, উনি বলা হয়েছে আরে ভাই আপনি বিএনপি কথা দিচ্ছেন কথা রাখি আরে ভাই কোনো কথা নেই যা বলে না ভাই ওই গাড়িগুলো তো চলে যাচ্ছে। তো এইভাবে আসলে দেশকে যারা অস্থিতিশীল করতেছে আর বসে বসে শান্তির বাণী শোনাচ্ছে, আমার মনে হয় না বেশি দূর এটা কন্টিনিউ করতে পারে। আমি জানি না আসলে আপনাদের নির্দেশনা কি, কিন্তু ওইখানে তো অনেক বড় একটা ফোর্স ছিল আপনাদের। আমি ইভেন দেখলাম এপিবিএন এর ডেভেলপমেন্ট ছিল, তারপরও যেভাবে হামলা হয়েছে পিছনে গ্লাসটা সব ভেঙে গেছে আমার গাড়ি। এরকম যদি হামলা হয় তাহলে তো আপনাদের শুধু থাকার কোনো প্রয়োজন নেই। আমার চেনেন এটা হলো কি ভাই বলে, মানে যদি হিট করে তার মানে আমি মারুক আমরা যাই সামনে, মানে এটা এটা আপনাদের প্রোটেকশন থাকার পর আমার ছেলে কিন্তু করতে তো ভাই আপনি দেখেন তো আপনি আপনার কি করতে এর মধ্যে আপনাদের ওয়াইফ ভিতরে মানে প্রধানমন্ত্রীর ওয়াইফের শুধু নিরাপত্তা আর ওনাদের ওয়াইফের নিরাপত্তা নাই আমাদের নিয়ে চলে আসছে। এই দেখেন প্রত্যেকটা গাড়িতে এই অবস্থা। আপনাদের টাকা পুলিশ এত ডিবি দেওয়ার তো মার দরকার নাই ভাই, আমরা যদি আইতে পারছি আপনারা যারা আমরা আইতে পারবো আবার চাইতে পারি আমরা এরকম পুলিশ দরকার নাই ভাই প্লিজ। আচ্ছা আমরা সামনে অবশ্যই না আপনারা চলে যান, আমরা করতে পারেন আপনারা এটা বাসি বানান। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে, কি নিরাপত্তা এটা তার মাথায় লাগবে তো তার জীবনে শেষ। মহিলা এমপির গাড়ি, দুইজন সংসদ সদস্যের গাড়ি। আপনারা চলে যান, আমরা আমাদের দায়িত্বে চলে যাব। মাদের কেমন নিয়ে আপনি আপনাদের ফোর্স আছে, আমাদের গোনার মধ্যে 50-এর উপরে। আপনাদের সামনে থেকে মায়ের খাই, আপনারা টাকা বলতে আমরা মায়ের খাই, তাহলে আপনার টাকা দরকার নাই।